হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আপনাদের সামনে আবার চলে এলাম আমাদের নতুন একটি লেটেস্ট একটা মডেলের ফোন রিভিউ করতে এবং কথাবার্তা বলতে। তো এই ফোনটি হচ্ছে গর্জিয়াস ডিজাইন, গর্জিয়াস ক্যামেরা ফোন অ্যান্ড গর্জিয়াস পারফরমেন্স। বিলিভ ইট অর নট, এ পর্যন্ত এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ক্যামেরা আর এত ফিচার সমূহ সম্পূর্ণ ক্যামেরা এবং এত ভালো পারফরমেন্সের ফোন আপনারা এখন পর্যন্ত এই প্রাইস সেগমেন্টে পাননি। এখন হচ্ছে আমরা এই ফোনটি দেখব, ফোনটি কি এবং ফোনটির মডেল কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ফোনটি ভিভো V25, ভিভো V25 5G। এই ফোনটি আমি এখন আনবক্সিং করছি। এই হচ্ছে ফোনটি, দেখেন ক্যামেরার মডিউলটা দেখেন, কি প্রিমিয়াম না? আচ্ছা, তো এই ফোনটির বেশ কিছু বিশেষত্ব আছে। ফোনটির অবভিয়াসলি আরও একটা কালার হয়, কালারটি হচ্ছে আমরা কথা বলতে বলতে দেখিয়ে দিব। গর্জিয়াস ডিজাইনের মধ্যে এই ফোনটিতে হচ্ছে আপনার পিছনে যে গ্লাসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনার এজি ফ্লোরাইড ফিনিশ এবং 1 সেকেন্ডে কালার চেঞ্জিং গ্লাস। দেখেন, এর আগেও আমরা কালার চেঞ্জিং গ্লাস ইউজ করেছি, বাট এতটা প্রিমিয়াম আর এত দ্রুত হয় নাই। আমাদের হচ্ছে V23তেই আপনি যদি লক্ষ্য করেন আমাদের কালার চেঞ্জিং এর ব্যাপারটা দেখতে পাবেন, সেটা 3 সেকেন্ড লাগে। আর এইটাতে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, বা হচ্ছে আপনি রোদের আলোতে বা যে কোনো জায়গায় গেলেন জাস্ট একটা সেকেন্ড বলতে যতক্ষণ লাগে তার মধ্যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এটা হচ্ছে 2.5D ফ্ল্যাট ডিজাইন, একদম ফ্ল্যাট, এটা নিজ পায়ে দাঁড়াতে পারে, ঠিক আছে। আর হচ্ছে 7.79 mm থিকনেস আর 186 গ্রাম ওয়েট। ভিউয়ার্স, ক্যামেরা সেকশনে যদি আমি আসি, এই ফোনটিতে প্রাইমারি যে ক্যামেরাটা আছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা পাবেন এবং এই ক্যামেরাটা হচ্ছে 1.79 অ্যাপাচারের। আর হচ্ছে সব থেকে প্রিমিয়াম এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে সব থেকে হাই কোয়ালিটির সেন্সর ইউজ করা হয়েছে GW3। এই সেন্সরটা কিন্তু মারাত্মক লেভেলের একটা পারফর্ম করে। আর হচ্ছে এটাতে আরও একটি যে লেন্স দেখা যাচ্ছে, এটা 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটা কিন্তু অনেক অনেক বড় জায়গা ধরে আপনাকে ছবি প্রোভাইড করবে। আর এটার অ্যাপাচার অবশ্যই 2.2। আর আরেকটা লেন্স যে দেখা যাচ্ছে, ছোট্ট একটি লেন্স, ছোট্ট, এই লেন্সটা কিন্তু আপনার 2 মেগাপিক্সেলের লেন্স দেওয়া হয়েছে। এটার অ্যাপাচার অবশ্যই 2.4। তো আপনি এইখানে 3টা ক্যামেরা যে সেট আপ পাচ্ছেন, এখানে 64, 8 আর 2, 3টা ক্যামেরায় আপনি খুব দারুণ দারুণ ছবি ক্যাপচার করতে পারবেন। আর ফ্রন্ট সাইডে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপাচার অনলি 2.0। আর এটাতে JN1 একটি সেন্সর ইউজ করা হয়েছে। JN1 এই সেন্সরটা যে কতটা ভালো, এটা কিন্তু আপনারা যারা ক্যামেরা সম্পর্কে বিশেষজ্ঞ বা ক্যামেরা সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন তারা কিন্তু বুঝতে পারবেন এবং জানবেন অবশ্যই, ঠিক আছে। আর আমরা যে ক্যামেরাগুলো এখানে ইউজ করেছি, অবশ্যই এটাকে আলট্রা সেন্সিং স্টেবিলাইজেশন ইউজ করা। আলট্রা সেন্সিং স্টেবিলাইজেশন কেন বলছি, এটার কারণ হচ্ছে এই আমরা ব্যাক প্যানেলে যে ক্যামেরাটা ইউজ করেছি, মেন ক্যামেরা, এই ক্যামেরাতে হচ্ছে আপনি OIS না EIS না, দুইটা একটা না, দুইটাই কম্বিনেশন পাচ্ছেন। দুইটার কম্বিনেশনে আমরা এই প্রথমবারের মতো এটাতে ইউজ করেছি HIS, দ্যাট মিনস হাইব্রিড ইমেজ স্টেবিলাইজেশন। OIS প্লাস EIS দুটোই আপনি এই ক্যামেরাটাতে পাবেন, যার কারণে সে কি ভাবটা আপনি টোটালি পাচ্ছেন না। এবং আমার এই যে পুরো ভিডিও শ্যুটটা নিচ্ছি এই ফোনের এই ক্যামেরাটা দিয়ে কিন্তু, ঠিক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এবার আমরা আমাদের ক্যামেরায় অনেক নতুন নতুন দারুণ দারুণ ফিচার নিয়ে এসেছি, যেটা না বললেই নয়। সব থেকে বেশি হাইপ ক্রিয়েটকারী ফিচারটা হচ্ছে আমাদের ব্লগ মুভি। ক্যামেরাতে আপনি এবার ব্লগ করার কোনো প্যারা আপনাকে নিতে হবে না, নিজে নিজে কষ্ট করে সারাদিন ভিডিও করবেন, তারপরে এডিট করবেন, তারপরে কাটিং সাটিং করে অ্যাডিং করবেন, তারপর মিউজিক বসাবেন, একটা প্যারাদায়ক একটা কাজ। বাট আপনি কিন্তু এবার আমাদের টোটালি ওই অপশনটা দেওয়াই আছে। আপনি ব্লগ মুভি নামে একটা অপশন দেওয়া আছে, অপশনটা হচ্ছে আমি একটু অন করে দেখাই আপনাদেরকে। এই ফোনটি অন করে ফেলেছি, এখন হচ্ছে আমরা ব্লগ মুভির অপশনটা দেখব। ব্লগ মুভির অপশনটা হচ্ছে আপনি ক্যামেরাতে যাবেন, গিয়ে হচ্ছে যখন মোর বা আরো, বাংলা সেটিং থাকলে আরো লেখা থাকবে, আর ইংলিশ সেটিং থাকলে অবশ্যই মোর লেখা থাকবে। মোরে যাবেন, মোরে যাওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে, বাট এই দেখেন সেই আমাদের ব্লগ মুভি।
মিডল পয়েন্টে। আমি প্রয়োজনে আরেকটু কাছ থেকে আপনাদের দেখাই। আরও এই হচ্ছে ব্লগ মুভি, দেখেন, ঠিক আছে। এই ব্লগ মুভিতে আপনি অন করে দিলে এইখানে অনেকগুলো টেমপ্লেট পাবেন। আমরা টোটাল এখানে 8টি টেমপ্লেট আপনাকে দিয়েছি। 8টি স্টাইলে আপনি ব্লগ মুভিটা করতে পারবেন। নিজের থেকে আপনাকে অ্যাড করে একদম কাস্টমাইজ করে এডিট করে মিউজিক টিউজিক বসায় ও কিন্তু আপনাকে ডেলিভারি করবে। আপনার কোনো প্যারা নাই, জাস্ট এখন ব্লগ মুভি বা ব্লগ করা হাতের কারিশমা, আর কিছুই না, ফোনের জাদু। আপনি শুধু ফোনে দিয়ে দিবেন, শ্যুট করে ও নিজেই করে দিবে আপনাকে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ডুয়েল ভিউ লেন্স, ডুয়েল ভিউ ভিডিও আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে। ডুয়েল ভিউ ভিডিওটা আপনি করতে পারবেন। আই অটো ফোকাস আছে, এটা তো ছিলই। তারপর প্রো মোড আছে আমাদের। এই জিনিসগুলো কিন্তু কমন ছিল। আনকমন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কিন্তু এবার এইচডি সেলফি পোর্ট্রেট করতে পারবেন। এইচডি সেলফি পোর্ট্রেট আই মিন হচ্ছে আমরা যে সেলফিটা তুলবো সেটা কিন্তু আপনি 100+ ফেস ডিটেক্ট করে আপনি গ্রুপে একটা ছবি নিচ্ছেন, 100 জনের মতো আছেন বা 100 জনের একটু বেশি আছেন, সেখানে কিন্তু আপনাকে একদম সবগুলো ফেস এইচডি ভাবেই ধরবে। আপনাকে কিন্তু আর 2-1 জন ক্লিয়ার হলো আর বাকিগুলো ঝাপসা হবে এমন না ব্যাপারটা, ঠিক আছে। তারপর হচ্ছে মাল্টি স্টাইল পোর্ট্রেট আছে, 21টা স্টাইল আপনি পোর্ট্রেট করে নিতে পারবেন। এবার আমরা গর্জিয়াস পারফরমেন্সে আসবো। গর্জিয়াস পারফরমেন্সটা হচ্ছে, কেন আমি গর্জিয়াস পারফরমেন্স বলতেছি, এই ফোনটিতে হচ্ছে আপনার MediaTek Dimensity 900 2.4 GHz এর Octa-core প্রসেসর ইউজ করা হয়েছে। আর এই প্রসেসরটার বিশেষত্ব হচ্ছে এটা টোটালি এআই কন্ট্রোলিং একটা প্রসেসর। তো প্রসেসর গেল, এখন আমরা আরেকটা পারফরমেন্সের ইস্যুতে আসবো। এই ফোনটিতে এক্সটেন্ডেড র্যাম, যেটা আপনার ভিডিও শুরুতে শুনতেছিলেন, এক্সটেন্ডেড র্যাম কত জিবি হতে পারে আপনারা একটু গেস করেন। এই ফোনটিতে প্রসেসর বিল্ড ইন 8 GB পাবেন, প্রাইমারি 8 GB আপনি পাবেন। এরপরে হচ্ছে এক্সটেন্ডেড 2 GB না 4 GB না, এই ফোনটিতে 8 GB এক্সটেন্ডেড র্যাম পাবেন। আই মিন ঈদ বোনাস, টোটালি ঈদ বোনাস। আপনি বেসিক যে স্যালারিটা পান ওই সমপরিমাণ ঈদ বোনাস আপনি পেয়ে যাচ্ছেন। 8 GB র্যামের সাথে আরও 8 GB এক্সটেন্ডেড র্যাম আছে, দ্যাট মিনস এটাতে আপনি 16 GB র্যামের একটা সাপোর্ট পাবেন। এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে 128 GB না 256 GB রোম ইউজ করা। 256 GB রোম, ক্যান ইউ ইমাজিন কত বড় একটা জায়গা, কত বেশি একটা জায়গা ইউজ করা হয়েছে, অনেক বেশি। তো 256 GB হিউজ একটা অ্যামাউন্টের একটা স্পেস, এটা আপনি পাচ্ছেন। তো এই ছিল পারফরমেন্সের বিষয়টা। আমি নিজেও ইউজ করেছি 2 দিন, এবং হচ্ছে গেমিং পারফরমেন্স দেখেছি। অ্যাশফল 9 খেলেছি, তারপর পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, কল অফ ডিউটি খেলেছি, বেস্ট, আমার কাছে ভালো লেগেছে। আচ্ছা, আমরা ডিজাইনটা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা ক্যামেরা নিয়ে আলোচনা করলাম, আমরা পারফরমেন্স নিয়ে আলোচনা করলাম। এবার ব্যাটারিটা নিয়ে আলোচনা না করলে আসলে কেমন হয়ে যায়। তো এই ফোনটিতে হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন মানেই হচ্ছে 4000 mAh এর একটা ব্যাটারি, স্লিম, থিকনেস, মোটামুটি এইটাই তো একটা কমন একটা ইস্যু ছিল। তো এবার কিন্তু আমরা এই ফোনটিতে ব্যাটারি অনেক বেশি দিয়েছি। এই ফোনটিতে আপনি কিন্তু 45 mAh এর একটি বিগ একটা ব্যাটারি পাবেন এবং 44 ওয়াটের একটি চার্জার পাবেন। এই ফোনটিতে কিন্তু আরও একটা ব্যাপার আছে যেটা এখনো বলি নাই, যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন, যখন সারাদিনে আপনি গেমিং করবেন বা লং টার্ম একটা গেমিং করবেন, তখন কিন্তু আপনার ফোনটা হিট হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি বলি এই ফোনটি কখনোই হিট হবে না, এটা ভুল কথা। কোনো ফোন হিট হয় না বা এই ফোনটা কখনোই হিট হয় না, এটা টোটালি মিথ্যা কথা। প্রত্যেকটা ফোনই হিট হবে। এখন দেখতে হবে কার ফোনে বা কোন ফোনে কতটুকু কুলিং সিস্টেম আছে বা কতটুকু দ্রুত কুল হয়ে যাচ্ছে, কত দ্রুত আপনার হিটটা রিলিজ করে দিচ্ছে, এটা দেখতে হবে। তো আমাদের এই ফোনটিতে কিন্তু একটি কুলিং চেম্বার ইউজ করা হয়েছে। এই ফোনটিতে কত হতে পারে কুলিং চেম্বারের সাইজ? এটাতে কিন্তু আমরা ইউজ করেছি 9718 মাইক্রোমিটার। 9718 মাইক্রোমিটার, অনেক বড় একটা কুলিং চেম্বার। এই ফোনটিতে টোটাল 3টা কালার হয় V25 সিরিজের। আপনি V25 এ 2টো কালার পাবেন, একটি হচ্ছে একুয়ামারিন ব্লু আর একটা হচ্ছে সানরাইজ ব্লু, দুটোই কালার চেঞ্জিং ফোন। আর V25 তে অবশ্য ডায়মন্ড ব্ল্যাকটা হয়, এটা V25 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা পাবেন না। তো একুয়ামারিন ব্লুটাও মোর দ্যান গর্জিয়াস এবং সানরাইজ গোল্ডটাও খুবই গর্জিয়াস। তো এই ছিল ফোনটির টোটাল কনফিগারেশন এবং রিভিউ পার্ট।
আর আপনি যদি এই ফোনটি হাতে নিয়ে দেখতে চান, আমাদের ভিভোর যে কোনো অথরাইজ একটা স্টোরে চলে আসেন, আপনার নিকটতম যে স্টোরটা আপনি পাবেন ওইটাই চলে আসেন এবং হচ্ছে হাতে নিয়ে দেখেন, ফিল করেন, ইউজ করেন, ইনশাল্লাহ আপনার ভালো লাগবে ফোনটি। আর আমাদের এই মুহূর্তে এই ফোনটির প্রি বুক চলতেছে, যদি আপনার ভালো লেগে যায় অবভিয়াসলি প্রি বুক করে ফেলবেন, কারণ হচ্ছে প্রি বুকে বেশ কিছু গিফট, বেশ কিছু অফার আছে যেগুলো হচ্ছে রেগুলার টাইমে পাওয়া যায় না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।